হঠাৎ কুকুরটি মেয়েটির কপালে আলতো করে ছুঁয়ে দিল। মেয়েটি সঙ্গে সঙ্গে থেমে গেল, কারণ ঠিক এভাবেই শুধু তার বাবাই তাকে ছুঁতেন। যখন মেয়েটির বয়স ছিল মাত্র 16 বছর, তখন তার বাবা তাকে স্কি করতে নিয়ে গিয়েছিলেন। পথে একটি গভীর ফাটল ছিল, কিন্তু মেয়েটি সেটা খেয়াল করেনি, কারণ তার কানে হেডফোন লাগানো ছিল। ঠিক তখনই তার বাবা দৌড়ে এসে সময় মতো তাকে থামিয়ে দেন। মেয়েটি বেঁচে যায়, কিন্তু তার বাবা সেই গভীর ফাটলে পড়ে যান। বাবার শেষকৃত্যের পর তারা যখন বাড়ি ফিরছিল, তখন একটি ছোট্ট কুকুরছানা তাদের সামনে এসে দাঁড়ায়। কুকুরটিকে দেখে মেয়েটির অদ্ভুত এক আপন অনুভূতি হয়েছিল, কিন্তু পেট শপের মালিক তাকে আবার ফিরিয়ে নিয়ে যায়। কুকুরছানাটি খুব অস্থির হয়ে পড়ে, আর সেদিন রাতেই দোকান থেকে পালিয়ে মেয়েটির বাড়িতে পৌঁছে যায়। সে সোজা গিয়ে মেয়েটির বাবার চেয়ারে বসে পড়ে। মেয়েটি তার জন্য পানি আনতে গিয়েছিল, কিন্তু তার মা চুপচাপ কুকুরটিকে বাইরে রেখে আসেন। পরের দিন কুকুরটি স্কুলে পৌঁছে যায়। সিকিউরিটি গার্ড তাকে সরিয়ে দিতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটি দৌড়ে এসে বলে উঠল, এটা আমার কুকুর। বাড়ি ফেরার পর তার মা খুব রেগে যান, কিন্তু ঠিক তখনই কুকুরটি হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। পরের মুহূর্তেই সিলিং ফ্যান নিচে পড়ে যায়। তখন তারা বুঝতে পারে কুকুরটি আসলে তাদের বাঁচিয়েছিল। সেদিন থেকে কুকুরটি তাদের সঙ্গেই থাকতে শুরু করে, কিন্তু কিছুদিন পর হঠাৎই সে হারিয়ে যায়। মেয়েটি তার পেছনে দৌড়ালেও তাকে ধরতে পারেনি। কয়েকদিন পরে ভারী বৃষ্টিতে দোকানের ভেতর পানি ঢুকে যায়। ঠিক তখনই কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করে। মেয়েটি লক্ষ্য করল বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হয়েছে। সে দ্রুত তার মাকে পিছনে টেনে নেয়, আর পরের মুহূর্তেই ছিঁড়ে যাওয়া তার পানিতে পড়ে যায়। ঠিক তখনই রান্নাঘর থেকে বাসন ভাঙার শব্দ শোনা গেল। ভেতরে গিয়ে তারা দেখল মেইন পাওয়ার সুইচ বন্ধ করা আছে, অথচ সেই সুইচের জায়গাটা শুধু তার বাবাই জানতেন। সময় কেটে গেল, মেয়েটির বিয়ে ঠিক হলো, কিন্তু কুকুরটি ধীরে ধীরে খুব শান্ত আর অসুস্থ হয়ে পড়ল। মেয়েটি তাকে হাসপাতালে নিয়ে গেল। বিয়ের দিন কুকুরটি নিজের আইভি লাইন খুলে ফেলে হাসপাতাল থেকে পালিয়ে সরাসরি বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায়। তারপর সে ধীরে করে নিজের কপাল মেয়েটির কপালে ছুঁয়ে দেয়। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে, কারণ ঠিক এভাবেই শুধু তার বাবাই তাকে ছুঁতেন। সেই মুহূর্তে তার মনে হলো এগুলো সব শুধু কাকতালীয় ঘটনা ছিল না।